হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 19তম অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। অলরেডি আমরা এই টপিকের উপর 4টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের কোষে দেখি 19 এর 13 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজকের পঞ্চম ক্লাসে আমরা কোষে দেখি 19 এর 14 নম্বর থেকে সমস্যাগুলোর সমাধান দেখে নেব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, একবার ওই ক্লাসগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটিও সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। চোদ্দ নম্বর সমস্যাটা আমি পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লে তো দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 14 নম্বর সমস্যায় আছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ছোট্ট অ্যান্সার হবে, কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে করতে হবে। দেখো কি কি দিয়েছে, আমাদেরকে তিনটে জিনিস দিয়েছে, একটা হচ্ছে শঙ্কু, একটা অর্ধগোলক আর একটা হচ্ছে নিরেট চোঙ। তো আমরা তিনটে ছবি এঁকে নিই, এখানে ছবি আঁকাটা খুবই দরকার। এটা হচ্ছে শঙ্কু, আচ্ছা এটা হচ্ছে অর্ধগোলক, ওকে, আর একটা ছিল চোঙ। সেই হয়ে গেল তিনটে বস্তু যেগুলো এখানে বলেছিল। দেখো কি কি দিয়েছে, যেটা দিয়েছে এদের ভূমিতলের ব্যাস এবং উচ্চতা সমান। তার মানে এর ভূমিতলের ব্যাস আর, এর ভূমিতলের ব্যাস হচ্ছে তোমার আর, এর ব্যাস হচ্ছে আর, আর উচ্চতা এর হচ্ছে তোমার এইচ মনে করো, এরও মনে করো উচ্চতা এইচ, মানে হচ্ছে এইটা এর উচ্চতা এইচ। মানে যদিও আমার অর্ধগোলকের উচ্চতা বলে কিছু হয় না, তবুও আমাদেরকে এইভাবে ভেবে নিতে হবে যে এইটা এর উচ্চতা, এবং ওইটা যদি উচ্চতা হয় তাহলে ওটা হচ্ছে তোমার এইচ, আর এরও উচ্চতা হচ্ছে এইচ। কেমন? তো আমরা সমান ভূমিতলের ব্যাস আর সমান উচ্চতা ধরে নিলাম। এবার দেখো আরো একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, অর্ধগোলক তো গোলক যদি এরকম হয়, গোলকের আমরা জানি যে এই জায়গা থেকে সমস্ত জায়গার দূরত্ব সমান হয়, তাই না? তাহলে এইটারই যদি এই অংশটা আমরা মুছে দিই তবেই তো অর্ধগোলক হয়, বা কেটে দিই তবেই তো অর্ধগোলক হয়। তাহলে যখন এটা অর্ধগোলক হয়ে গেল, আমি কি তখন এইটাকে ব্যাসার্ধ আর এইটাকে আমরা ব্যাসার্ধ বলবো না? তার মানে এইটা যদি ব্যাসার্ধ হয় এটাও ব্যাসার্ধই হবে। তার মানে অর্ধগোলকের ক্ষেত্রে যেটাকে আমরা এইচ লিখেছি সেটা আসলে ওর ব্যাসার্ধরই সমান। এটাও কিন্তু আমরা পরে কাজে লাগাবো। দেখো আমরা কিভাবে করছি। তো আমরা এদের প্রত্যেককে কি করতে হবে, আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে, তাই তো? তো প্রত্যেকের আয়তন লিখি এবং ওইগুলো আগে বুঝে নিই যে কি কি ধরেছি। তো আমরা মনে করি যে শঙ্কু, অর্ধগোলক ও চোঙ তিনটি বস্তু কি ধরবো, ব্যাসার্ধ। দেখো তিনজনেরই একই ব্যাসার্ধ ধরবো, সমান আর একক ও উচ্চতা সমান এইচ একক। এবং একটা জিনিস কাজে লাগিয়ে নিই, যে ওই যেটা এইচটার আরটা আমরা সমান বললাম, সেটা হচ্ছে কি, যে অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান উচ্চতা, তার মানে আর সমান এইচ। কেমন? সেইটা আমরা কাজে লাগাবো পরে। সো এবার আমরা কি করি, তিনজনের আয়তন নির্ণয় করি। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লিখে ফেলি। প্রথমে হচ্ছে শঙ্কুর, যেরকম বলেছে, দেখো প্রথমে শঙ্কু, তারপরে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, তারপরে হচ্ছে তোমার চোঙ। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন একক। ওকে, এবার চলো হচ্ছে অর্ধগোলকের আয়তন হয় আমাদের 2/3 পাই আর আর কিউব। এটা আমাদের মুখস্থ থাকা দরকার, 2/3 পাই আর কিউব ঘন একক। আর একটা হয় তোমার চোঙের আয়তন হয় আমাদের পাই আর স্কয়ার এইচ ঘন একক। কেমন? এটাও ঘন একক। সো আমাদের দেখো এই তিনটার অনুপাত নির্ণয় করতে হবে। অতএব আমরা বলতে পারি নির্ণেয় অনুপাত। দেখো প্রথমে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইস টু, তারপরে হচ্ছে তোমার 2/3 পাই আর কিউব ইস টু, তারপরে হচ্ছে পাই আর স্কয়ার এইচ। দেখো আমরা সমাধান করার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা থেকে একটা করে পাই আর একটা করে দেখো আর স্কয়ার কেটে যাচ্ছে। সো এটা পড়ে থাকছে 1/3 এইচ, এটা পড়ে থাকছে 2/3 আর, দেখো পাই কেটে গেছে, একটা আর স্কয়ার কেটে গেছে, আর এটা পড়ে থাকছে দেখো এইচ। এবার দেখো লক্ষ্য করো আর আর এইচ মিশে আছে। এবার আমরা এই শর্তটা ইউজ করে দিই, আর ইকুয়াল এইচ। আমরা চাইলে আগেও এখানে সলভ করে করতে পারতাম, সো এখানে ইউজ করে দিচ্ছি। সো আর এর জায়গায় এইচ লিখে দেবো, 1/3 এইচ, 2/3 এইচ,
আর এইচ, কেমন? সো দেখো যেহেতু আর ইকুয়াল টু এইচ, এবার ওটা যদি আমি অর্ধগোলকের বেলায় বলি, অ্যাকচুয়ালি ও আমাকে রেজাল্টটা দিল কিন্তু ওটা সবার জায়গায় সমান, তার মানে সবার ক্ষেত্রেই আর এইচ এর মানটা সমান ছিল, কেমন? সো দেখো এখান থেকে আমরা কি করছি, এইচটা কেটে দিলে এটা পাচ্ছি 1/3 = 2/3 = 1। এবার দেখো এটাকেও আমরা আরো সিম্পলিফাই করি, যদি 3 দিয়ে গুণ করে দিই, দেখো 3 দিয়ে গুণ করলে হয় 1:2:3, এটা এগুলো 3 গুলো কেটে গেল, ওটা 3। সো 3 জনের আমাদের আয়তনের অনুপাত হলো 1:2:3, কেমন? খুব সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে, কারণ এর মধ্যে কি বলতো, অঙ্কটার মধ্যে কোনো অ্যাকচুয়ালি ইনফরমেশন দেওয়া নেই, কোনো নাম্বার দেওয়া নেই, আমাদেরকে সবই ধরে নিয়ে করতে হচ্ছে, তাই তো? সো এই জন্যই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্ক আসে। এবার চলে এসো আমরা এর পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো 15 নম্বর সমস্যায় আছে 1 সেমি পুরু সীসার পাতে তৈরি একটি ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। সো আমরা এখানে দু ধরনের জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ড, মানে লম্ববৃত্তাকার চোঙ। সো দুটো জিনিসের ছবি আঁকবো। আর গোলকটা দেখো কেমন বলেছে, ফাঁপা, কিন্তু যে তার পাতটা আছে তার বেদটা হচ্ছে 1 সেমি পুরু সীসার পাত, তাই তো? সো আমরা কিভাবে আঁকবো, দেখো গোলকটাকে ফাঁপা গোলক আঁকবো। দেখো এই একটা, এবং সেটা পুরু ছিল মানে এরকম 1 সেমি পুরু করে আঁকা যায়। ওকে, দেখো এটা হয়ে গেল আমাদের 1 সেমি পুরু একটা গোলক, যার দেখো এইটা বলে দিয়েছে তোমার 1, এবং সেটার মাপটা দেখো কিসে ছিল, সেমিতে ছিল, 1 সেমি পুরু, এইটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক। আর এইটাকেই গলিয়ে কি তৈরি করা হবে, তোমার একটা দণ্ড বা লম্ববৃত্তাকার চোঙ, কেমন? এবং জানতে চাইছে যে এই যে চোঙটা হবে, সেই চোঙটার কি কি দিয়ে দিয়েছে, দেখো চোঙটার দিয়ে দিয়েছে যে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, মানে এই যে ব্যাসার্ধটা এটা দিয়ে দিয়েছে 2 সেমি। তাহলে এই চোঙটার দৈর্ঘ্য বা উচ্চতা জানতে চাইছে, কারণ এইটা জানতে চাইছে, কেমন? আচ্ছা, আর ওইটা দেখো আরেকটা মাপ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোমার 6 সেমি ব্যাসার্ধ, এবং সেটা হচ্ছে বহির ব্যাসার্ধ, তাই তো? যে বহির ব্যাসার্ধ হলো 6 সেমি, মানে এইখান থেকে যদি বাইরের দিকে যাওয়া যায়, তাহলে এইটা হচ্ছে পুরোটা 6 সেমি, আর এইটুখানি 1 সেমি, তার মানে এইটা হচ্ছে 5 সেমি, বোঝা গেল? সো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইটা গলিয়ে যখন এটা করবো, তাহলে এই অংশের এই যে মোটা অংশ, এই অংশের তোমার সীসাটাই তো কি হবে, এই অংশের সীসাটাই গলে তোমার এই গোলকটা এই দণ্ডটা তৈরি করবে। সো ওইটার আয়তন নির্ণয় করলে হবে। এখন ওইটার আয়তন কি করে পাবো, দেখো আমরা এই পুরো আয়তনটা থেকে এই ছোট আয়তনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে ওই অংশের আয়তনটা পেয়ে যাবো। ওকে, সো আমরা প্রথমে গোলকটা করি। হ্যাঁ, গোলকের দেখো দুটো হবে, একটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ হবে, একটা বহিঃব্যাসার্ধ হবে, তাই তো? গোলকের প্রথমে বহিঃব্যাসার্ধ করি। বহিঃব্যাসার্ধ যেটাকে আমরা এক কাজ করি বড় আর বলি, যেটা দেখো দিয়ে দিয়েছে 6 সেমি, কেমন? আচ্ছা, আর একটা হচ্ছে গোলকের অন্তঃব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট আর বলি, সেটা কি হবে, দেখো বহিঃব্যাসার্ধ থেকে এই পুরো অংশটা বাদ, তার মানে আমরা বলতে পারি 6 - 1 = 5 সেমি। এবার দেখো আমরা দুটো আয়তন নির্ণয় করবো, সেটা হচ্ছে ওই বহিঃগোলকটার আয়তন, অন্তঃগোলকটার আয়তন, তাই তো? তাহলে বহিঃগোলকের আয়তন সেটা আমাদের হয় কত বলতো, 4/3 পাই আর কিউব। সো এখানে আমরা যদি বসাই 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে 6³ ঘন সেমি। আর একটা হয় তোমার অন্তঃগোলকের আয়তন 4/3 পাই আর কিউব, একই ফর্মুলা, শুধু আটটা আলাদা। এটা হবে তোমার 4/3 পাই 5³ ঘন সেমি। সো আমরা বলতে পারি যে এই গোলকটার মধ্যে সীসার পরিমাণ, অতএব সীসার পরিমাণ, মানে ফাঁপা গোলকের ক্ষেত্রে এইভাবে করতে হয়, ফাঁপা চোখের ক্ষেত্রে এইভাবে করছে। সীসার পরিমাণ কি হবে, এই অংশটা থেকে এই অংশটা বাদ, তার মানে এইটা মাইনাস এইটা, অর্থাৎ 4/3 পাই 6³ মাইনাস 4/3 পাই 5³ ঘন সেমি। সো দেখো আমরা এটাকে কি করতে পারি, কিভাবে সমাধান করছি, আমরা 4/3 আর পাইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 6³ মাইনাস 5³। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, এত ঘন সেমি। সেটা হলো 4/3 পাই 6³ মানে আমাদের 636, 36কে 6 দিয়ে গুণ, তাই তো? তাহলে 636 এর সাথে হলো 3, 3 6 18 3 21, 216। এটা আমাদের 216, আর এটা হয় তোমার 125। সেটা আমাদের বিয়োগ করে নিই, এটা থেকে 125 বিয়োগ, সো 1 আর 2 করে 11 9 91। সো 4/3 পাই ইন্টু 91 ঘন সেমি। এইটা হয়ে গেল আমাদের এই ওখান থেকে যে পরিমাণ সীসা পাবো, এবার সেটাই এই চোঙ তৈরি করা হবে, বা এখানে যেটা বলা হয়েছে ভাষায় যে একটা দণ্ড তৈরি করা হবে। অথবা আমরা চোঙটিরই বলি বা দণ্ডটির একই ব্যাপার। অর্থাৎ চোঙটির দেখো আমাদের ব্যাসার্ধটা আর বলছি, সেটা কত দিয়ে দিয়েছে, দেখো 2 সেমি, এবং এখানেও দেখো একবার পরটা দেখে নাও, যেটা হচ্ছে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে 2 সেমি। আর দেখো উচ্চতাটা দেওয়া নেই, তাহলে উচ্চতাটা আমাদেরকে ধরতে হবে, উচ্চতা সমান h
সেমি, এবং এটা আমরা কিন্তু ধরেছি। সো আমরা এর আয়তন নির্ণয় করি। এর আয়তন সমান আমরা জানি চোঙ, তো চোঙ মানে হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। দেখো ভ্যালুটা বসালে আমরা পাই লিখে দিচ্ছি, আমাদের এখানে পাইয়ের ভ্যালু বসাইনি। আচ্ছা, আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার আর এইচ ঘন সেমি। এবার দেখো আমরা যেটা করতে পারি, একটা শর্ত প্রয়োগ করতে পারি। কি শর্ত বলো তো? শর্তটা হচ্ছে দেখো যে এই জিনিসটার সঙ্গে সমান। অতএব আমরা বলছি যে শর্তানুসারে ওই জিনিসটা পাই 2 স্কোয়ার এইচ ইকুয়াল এই জিনিসটা 4/3 পাই ইন্টু 91, আর একক লেখার প্রয়োজন নেই। তো এটাকে আমরা সমাধান করার জন্য কি করছি দেখো, এদিক ওদিক সরাচ্ছি এবং সেটা এখানে করে দেখাচ্ছি। বা এইচ ইকুয়াল টু, দেখো আমাদের দুদিক থেকে পাইটা কেটে যাচ্ছে, শুধু 2 স্কোয়ারটা ওদিকে চলে যাচ্ছে। আচ্ছা, 2 স্কোয়ার মানে কি? এটা দেখো এমনি হয়ে যাচ্ছে। 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার 4, তাহলে এই 4টাও কেটে গেল। সো এইচ ইকুয়াল টু 91/3, কেমন? সো এইচ ইকুয়াল টু 91/3। তো সিম্পলি আমরা সমাধান করি না, 3 3 9, 3 3 9। ও আচ্ছা, এটা সেই এই ধরনের ভাগ তোমার মনে আছে কি? দেখো এই যে এরকম ভাগ, 91কে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 3 9, 1 নামলো। আমরা কিন্তু দশমিক নিতে পারবো না, আমরা শূন্য দিয়ে 0 করবো, 1 হবে। এবার দেখো আমরা করবো এটা ভগ্নাংশ করে নিই, 30 পূর্ণ 1/3, বোঝা গেল? এটা কিন্তু আমরা চাইলে দশমিক দিলে বা 3 পূর্ণ 1/3 করলে ভুল হতো, এই ভাগটা খেয়াল রাখতে হয়, তাই তো? সো দেখো আমরা এটা হচ্ছে 30 পূর্ণ 1/3, এটা হচ্ছে তোমার একক হচ্ছে সেমি এইচ, এত সেমি, কেমন? সেই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার চলে এসে পরবর্তী অঙ্ক, আমরা 16 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো 16 নম্বর সমস্যায় আছে 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে তা হিসাব করি। দেখো আমাদের কেমন বলেছে, একটা আয়তঘনকার লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি, কেমন? যার প্রস্থচ্ছেদ বর্গাকার। তার মানে আমরা যদি কাঠের গুঁড়িটাকে এইভাবে কাটি তাহলে আমরা একদিক থেকে বর্গাকার দেখতে পাবো, কিন্তু সেটা লম্বা। তার মানে কিরকম হবে দেখো, এইরকম হবে অনেকটা। আমরা ছবিটা যদি আঁকি, দেখো এরকম আঁকছি। এইটা মনে করো বর্গাকার, তোমার হচ্ছে বেসটা, যেখান থেকে গুঁড়িটা হচ্ছে এইরকম, বোঝা গেল? ওকে, এই দিকটাও আমাকে সেরকম বর্গাকার তৈরি করতে হবে। সো আমরা এইটাকে জুড়বো আর এইটা এখানে আসবে। ওকে, এই সো এইরকম টাইপের। দেখো নিচের দিকটা বর্গাকার আর উপরের দিকটা হচ্ছে তোমার তোমার লম্বা, এবং মাপগুলো দিয়েছে দেখো 2 মিটার লম্বা, এইটা দিয়ে দিয়েছে তোমার 2 মিটার। আর কি দিয়েছে দেখো, দিয়েছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার, মানে এই জায়গাটা হচ্ছে 14 ডেসিমিটার, কেমন? আর একটা যেটা জানতে চাইছে যে এটাকে আমরা লম্ববৃত্তাকার গুঁড়ি, মানে এটাকেই কেটে আমরা এই জিনিসটা তৈরি করব, বুঝতে পারছো? এরকম তৈরি করবো। এবং সেই ক্ষেত্রে আমাকে ওই যে লম্ববৃত্তাকার গুঁড়িটা তৈরি হবে তার, এবং সবচেয়ে কম কাঠ নষ্ট করে গুঁড়িটা তৈরি করবে, তার ক্ষেত্রে কত কাঠ নষ্ট হবে আর কত কাঠ লাগবে। তার মানে আমরা দেখো এই লম্ববৃত্তাকার গুঁড়িটার আয়তন নির্ণয় করলে যেটা পাবো সেটা হবে কাঠের পরিমাণ, আর এর আয়তন থেকে ওর আয়তনটা বাদ দিলে বাকিটা নষ্ট হয়ে গেছে, সেটা হবে নষ্ট কাঠের পরিমাণ। সো আমাদেরকে জানতে হবে এর মধ্যে সবচেয়ে লম্বা লম্ববৃত্তাকার গুঁড়ি কোনটা ঢোকানো যাওয়া সম্ভব বা ঢোকানো সম্ভব। সেই জন্য আমরা যেটা করতে পারি, দেখো আমরা এরকম অঙ্ক একটা করেছিলাম, আমরা জানি এই যে নিচের বেস্ট হচ্ছে তো বর্গাকার, তো বর্গক্ষেত্রের মধ্যে আমরা বলতে পারি যে লম্ববৃত্তাকার গুঁড়িটা সবচেয়ে বড় হবে যখন, তখনই কাঠটা সবচেয়ে কম নষ্ট হবে, তাই তো? তাহলে কাঠ কম নষ্ট হবে মানে লম্ববৃত্তাকার গুঁড়িটা সবচেয়ে বড় হবে। এখন লম্ববৃত্তাকার গুঁড়িটা সবচেয়ে বড় কখন হবে, যদি তার মানে নিচের যে বেসটা হবে তার এটা তোমার ব্যাসার্ধটা সবচেয়ে বড় হয়, তখন নিচের বেসটা বড় হবে, তাহলে লম্ববৃত্তাকার গুঁড়িটা সবচেয়ে বড় হবে। আর যদি লম্ববৃত্তাকার গুঁড়িটা সবচেয়ে লম্বা হয়, এখন সবচেয়ে বেস বড় হবে যদি এই বর্গাকার বেসের মধ্যে আমরা দেখো এরকম একটা গোল নিতে পারি, যে গোলটা এরকম ভাবে ছুঁয়ে গেছে, তাহলে সেটা হবে সবচেয়ে বড়। আর এইরকম গোল নেওয়া মানে দেখো এই বর্গক্ষেত্রের যে একটা বাহু ধরবো সেটা হবে ওই গোলটার অর্থাৎ বৃত্তটার ব্যাস, তাই তো? এইটা একটা কন্ডিশন। আর একটা হচ্ছে লম্বাটা আমাদের নিশ্চয়ই এই কাঠের সমান লম্বা নিতে হবে, তাহলে যত সবচেয়ে বড় লম্বা অতটাই নিতে পারবো, এবং সেটার ক্ষেত্রে আমরা সবচেয়ে কম কাঠ নষ্ট করতে পারবো। সো আমরা কি করছি, আমরা এগুলোকে পয়েন্টগুলোকে লেখার চেষ্টা করছি এবং ওই গুঁড়িটার আয়তন নির্ণয় করবো। চলে এসো আমরা প্রথমে করে নিই হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা এইটারই আয়তন নির্ণয় করে নিই, এটার আয়তন। সো দেখো আমরা বলছি যে আমরা ওই আয়ত ঘনাকার কাঠের গুঁড়ির দেখো দৈর্ঘ্য সমান দেখো 2 মিটার দেওয়া ছিল। সো আমরা দৈর্ঘ্যকে এল বলি, এল ইকুয়াল টু 2 মিটার, এবং অঙ্কটা দেখো আমরা দেখতে পাচ্ছি এটা ডেসিমিটার আছে, সো ডেসিমিটার নিয়ে চলে যাই। হ্যাঁ, মিটার থেকে ডেসিমিটার গেলে আমাদেরকে 10 দিয়ে গুণ করতে হয়, 20 ডেসিমিটার। আর দেখো প্রস্থ, যেটাকে আমরা বি বলি, বিটা হবে আমার 14 ডেসিমিটার,
আর উচ্চ উচ্চ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। আচ্ছা, উচ্চতাটা আমরা ওইটাকেও বলতে পারতাম, যাই হোক এটাকেই উচ্চতা বলে দিই। তাহলে উচ্চতা সমান হচ্ছে তোমার দেখো এইচ, সেটা হবে 14 ডেসিমিটার। মানে তিনটে জিনিসকে তিনটে নাম দিলেই হবে, আমরা এইভাবে রাখলে এটা উচ্চতা, সরিয়ে দিলে উচ্চতাটা অন্য হয়ে যাবে। সো যাই হোক এখান থেকে এর আয়তন নির্ণয় করি। অথবা আয়তন সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 20 ইন্টু 14 ইন্টু 14 ঘন ডেসিমিটার। এখন দেখো প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা সমাধান করে নিই। আর 14 ইন্টু 14 করলে হচ্ছে 4 4 16 6 হাতে হলো 1, 4 একে 4 একে 5 আর 4 1, তাহলে হচ্ছে 6 9 1 196। কেমন? সো দেখো 196 কে আবার 2 দিয়ে গুণ, এটাকে আবার 2 দিয়ে গুণ করি, 20 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 9 18 19 9 হাতে 1, এটা দেখে 392। সো এটা হলো আমাদের 392 একটা 0 এত ঘন ডেসিমিটার। কেমন? সো এটা হয়ে গেল আমাদের ওই গুণিটা। এবার গুণিতা থেকে কি করা হয়েছে, যে আমাদের লম্ববৃত্তাকার চোঙটা কাটা হয়েছে সেটা দেখে নিই। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙটা যেটা কাটা হবে তার কি হবে দেখো, অর্থাৎ চোঙটির আয়তন। আচ্ছা, আয়তন না বলে আমরা যে কাঠের কথাটা বলি না, না যে কাঠ চোঙটিতে হচ্ছে কাঠ কম নষ্ট করে চোঙ তৈরি করতে হলে চোঙের ব্যাস সমান বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য। এটাই তো করতে হবে, ব্যাস সমান বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য নিতে হবে। আর এটা থেকে আমরা বলতে পারি অর্থাৎ ব্যাসার্ধ যেটাকে আমরা আর বলি, আর সমান তাহলে কত হবে, ওটা হচ্ছে 14/2। এটা মানে ছিল 14 ডেসিমিটার, তার মানে 14/2 মানে 7 ডেসিমিটার। বোঝা গেল? আচ্ছা, ব্যাসার্ধ হয়ে গেল। আর একটা লাগবে হচ্ছে উচ্চতা, এবং উচ্চতা এইচ সমান কি হতে হবে, হচ্ছে ওই 1 মিটার হতে হবে। 2 মিটার, ওটা 2 মিটার ছিল, 2 মিটার। আর 2 মিটার মানে আমরা জানি 20 ডেসিমিটার। সো আমরা এই মাপগুলো পেয়ে গেলাম, যেটা আমি তোমাদেরকে আগে বুঝিয়েছিলাম যে কেন গুলো করতে হবে। সেটা আমরা আয়তন নির্ণয় করি। এর আয়তনের ফর্মুলা হয় পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এখানে পাই এর ভ্যালু তোমাদেরকে বসাতে হবে 22/7। আর স্কয়ার মানে হচ্ছে দেখো 7, 7 স্কয়ার মানে 2 7, আর এইচ মানে হচ্ছে দেখো 20 ডেসিমিটার। সো আমরা দেখো একটা সাথে কেটে দিচ্ছি, আর কাটাকুটি হবে না। তো 7 দিয়ে আমরা এক কাজ করি, 22 কে গুণ করে তারপর 2 দিয়ে গুণ করবো। সো 22 কে প্রথমে 7 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14, 4 দিলে 7 দুগুণে 14 একে 15। এটাকে আবার কি করছি, 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0 হাতে রইল 1, 2 একে 2, 308। তাহলে এটা হচ্ছে আমাদের 308 একটা 0 ঘন ডেসিমিটার। এবার দেখো আমাকে জানতে চেয়েছিল যে ওইটা করতে হলে কত ঘন মিটার। আচ্ছা, অঙ্কটা কিন্তু মিটারে করতে বলেছিল, আমরা সব ডেসিমিটার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার আমরা মিটারে নিয়ে চলে যাব। দেখো আমাদের জানতে চাইছে কত কাঠ নষ্ট হবে আর কত কাঠ লাগবে। তো এইটা যেটা চোঙের আয়তন সেই পরিমাণ কাঠ লাগবে। সো এইটা হচ্ছে ঘন ডেসিমিটার বেরিয়েছে। তো আমরা মিটার নিয়ে গেলে কি করব, দেখো আমরা যখন মিটার থেকে ডেসিমিটার, লক্ষ্য করো মিটার থেকে ডেসিমিটারে গিয়েছিলাম তখন আমরা 10 দিয়ে গুণ করেছিলাম, আর ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হতো। কিন্তু আমরা শুধু ডেসিমিটার থেকে মিটারে যাচ্ছি না, আমরা একটা ঘনতে যাচ্ছি। দেখো এখানেও ঘন আছে, এখানেও ঘন আছে। তো ঘন যখন হবে, ঘন মানে 3 বার, তার মানে 3 বার 10 দিয়ে ভাগ করবো। তার মানে আসলে আমরা ভাগটা করবো 1000 দিয়ে। 3 বার 10 দিয়ে ভাগ করা মানে 1000 দিয়ে ভাগ করা। সো এটাকে 1000 দিয়ে ভাগ করে দেখো, পয়েন্ট এখানে ছিল, এখান থেকে সরে একটা দুটো এই জায়গায় চলে আসবে 3.08। আর জিরোটা লেখার প্রয়োজন নেই, ঘন মিটার। কেমন? সো এত ঘন মিটার কাঠ আমার লাগবে। আর হচ্ছে কতটা কাঠ নষ্ট হয়েছে, সো নষ্ট হওয়া কাঠের পরিমাণ আমরা এখানটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানটা মুছে দিচ্ছি, এখানটা করে দেখাচ্ছি। সো কাঠ নষ্ট হয়েছে কত, দেখো এই যে এইটা আমার হয়েছিল পুরো কাঠ, আর এইটা হচ্ছে লেগেছে, নষ্ট হয়েছে বাকিটা। তাহলে 3920 মাইনাস এটা হচ্ছে 3080। ওকে, তাহলে এটা আমরা বিয়োগ করলে কত পাচ্ছি দেখো তো, এটা বিয়োগ করলে হচ্ছে 0, 8 করে 12 4 হাতে হলো 1, 8 এত ঘন ডেসিমিটার। আর এটাকে আমরা মিটার নিয়ে গেলে 0.84 ঘন মিটার। বুঝতে পারলে তো কি করে? এটা হলো, এটা 1000 দিয়ে ভাগ করলে পয়েন্টটা এখানে চলে এলো, 3টে ঘর সরে এসে। সো 0.84 মিটার ঘন মিটার হলো আমাদের কাঠ নষ্ট হয়েছে। সো দেখো আমরা দেখতে পাচ্ছি খুব কম কাঠ নষ্ট হয়েছে।
এবং এই অঙ্কটা একটু মনে রাখবে, এবং এককটা দেখো এই চেঞ্জ করাটা একটু একটু খেয়াল রাখতে হবে যে ঘনমিটার থেকে ঘন ডেসিমিটার কি করে হয়। চাইলে তোমরা শুরুতেই এখান থেকে সব ঘনমিটারে করতে পারতে, এইটাকে মিটারটাকে ডেসিমিটার না করে এই ডেসিমিটার গুলোকে মিটার করে অঙ্ক করতে পারতে, তাহলে কি হতো এখানে পয়েন্ট নিয়ে নিয়ে ক্যালকুলেট করতে হতো। কেমন? তো যাই হোক, যেভাবেই করো অঙ্ক কিন্তু ঠিক। তো চলো এবার আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি, এবং যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সেট করে রাখো যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা পরবর্তী সমস্যা 17 এবং 18 অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফিরে আসছি।